Got me drinking that healing, sinking in this feeling. Will you be the time, giving me the signs of life? Making you are clear, but you're gonna leave me in the deep. হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। যাই হোক, আজকে আমি আছি এখন বর্তমানে সিলেট, তো সিলেট হবিগঞ্জ জেলা। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামগুলি কীরকম, বা গ্রামের ভিতরে কেমন কী আসে বিষয় সেটাই দেখানোর চেষ্টা করবো। যেমন দেখেন, এই যে একটা মাটির ঘর, এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর একটা মাটির ঘর। এই যে দেখতে পারতেছেন, এই যে আরেকটা মাটির ঘর, অনেক সুন্দর। এই যে মাটির ঘর, উপরে টিন, এই আর কি। তো গ্রামের ভিতরে কেমন কি আসে বিষয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। আজকে ভিডিওটা কেমন, এখান থেকে এদিকে অনেক সুন্দর একটা আছে, ক্ষেতের মতন আছে, অনেক বিশাল বড়। তো সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করব এখন। তো আপনারা সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে সিম গাছ, সবজি ক্ষেত, এখানে আবার টমেটো গাছ লাগাইছে। তারপরে এখানে অনেক কলা গাছ আছে। তারপরে বিশাল এক এরিয়া, এখানে ক্ষেত, এখানে ধান চাষ করা হয়, এই আর কি। তুমি আসো এদিকে। হ্যাঁ, তারপরে এখান দিয়ে একটা রাস্তা নামছে, অনেক সুন্দর একটা। এই যে এখানে একটা বসার জায়গা আছে। তারপরে এখানে এই যে একটা মাটির ঘর আছে, দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা মাটির ঘর। তারপরে গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর। এগুলি সব কাঁঠাল গাছ, দেখেন এখানে যতগুলি দেখতেছেন সব কাঁঠাল গাছ, অনেক সুন্দর লাগতেছে। দেখেন বিশাল বড় বড় কাঁঠাল গাছ, এগুলি দেখতে পারতেছেন। এই যে কাঁঠাল গাছের শিকড় বাইরে রয়েছে এখানে। এই পুরো রাস্তাটার মধ্যে, আপনার পুরো রাস্তাটার মধ্যে এই সাইডটা দিয়া পুরো চলে গেছে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। এই যে দেখতে পারতেছেন কাঁঠাল গাছ, আর হলো কি আপনার সুপারি গাছের সারি। এই যে দেখতে পারতেছেন, এগুলি সব হলো গিয়ে সুপারি গাছ আর কাঁঠাল গাছ, কাঁঠালের বাগান বলতে পারেন। অনেক দূর পর্যন্ত আপনার এই কাঁঠাল গাছ গেছে, সুপারি গাছ লাগাইছে। আর এই যে এই পাশটা পুরো ক্ষেত, এই সাইডটা ইন্ডিয়া, যে এখানে ইন্ডিয়া। এই গাছগুলি দেখতেছেন দূরে, এই দূরে এই গাছগুলির ওই সাইডে ইন্ডিয়া। ওই যে ওখানে আপনার কাঁটাতারের বেড়া আছে, এখান থেকে দেখা যায়, মোবাইলে হয়তো দেখা যায় না আর কি। তো আচ্ছা, আমি আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন বন্ধুরা, কাঁটাতারের বেড়া দেখা যায়। এই যে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এই যে কালো কালো আপনার এই যে ইয়েগুলি দেখা যায় না, কাঁটাতারের বেড়া এখানে, এই আর কি। তারপরে এই সাইডটা তো আপনারা বললামই, অনেক সুন্দর আপনার সারি সারি, আর কি জানি বলে, গাছ, কাঁঠাল গাছ, তারপরে আপনার সুপারি গাছ, এই মাথা পর্যন্ত ওই মাথা। তারপরে এই সাইডটাতে বিশাল বড় ক্ষেত, এগুলি সব ধানের জমিন, ধান চাষ করা হয় এই সাইডটাতে। তারপর এখানে আবার মাছ চাষ করা হয়। এই যে এখন পানি নাই, মাছ চাষ করছে আগে, এই আর কি। আর ওই যে ওখানে দেখতেছেন আখের ক্ষেত, গ্যান্ডারি বলে যেটারে বাংলা ভাষায়, এক এক জায়গায় এক এক ভাষায় কথা বলে আর কি। তো আমি যেটা বলি আর কি, আখ, এই যে আখের ক্ষেত আর কি, এগুলি সব আখ, দেখতে পারতেছেন, সব আখ চাষ করা হয়েছে এখানে। অনেক সুন্দর ভিউ। তারপরে এই সাইডটা তো অনেক বিশাল ক্ষেত, দেখতে পারতেছেন, বিশাল ক্ষেত, বিশাল এরিয়া নিয়ে ক্ষেত এগুলি। এই সাইডটা তো সেম।
তো চলেন আপনাদেরকে এখন আমি নদীর পাড়ে নিয়ে যাব, নদীর পাড়টা দেখতে কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডার আর হলো গিয়ে আপনার নদীর পাড় দেখাবো। তো এখন এখান থেকে আর কি ইন্ডিয়ার বর্ডারটা অনেক সুন্দর দেখা যায়, তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। মানে ইন্ডিয়ার বর্ডার যেটা আছে এখান থেকে মানে একবারে ক্লিয়ার দেখা যায় আর কি। আর ওই সাইডটাতে আপনার হলো গিয়ে আপনার এই এই কি জানি কয় নদী, ইন্ডিয়ার ওই পার নদীর ওই পার ইন্ডিয়া, এই পার হলো গিয়ে বাংলাদেশ। তো এই যে এখন আপনারা দেখুন, এই যে একটা ঘর দেখতে পারতেছেন, এই যে আপনারা একটু দেখাইতেছি। এই যে এটা হলো গিয়ে আপনার বিএসএফ থাকে আর কি, ইন্ডিয়ান মানে যে বর্ডার গার্ডগুলি আর কি, এগুলি আর কি এই ঘরটাতে থাকে, এখানে পাহারা দেওয়া দেয়। আর এই যে ইন্ডিয়ার সীমানাও দেখা যায় একটা ছাতার মতন সাদা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো গিয়ে ইন্ডিয়ান, এই সাইড হলো গিয়ে বাংলাদেশ, আর এই সাদা ইয়াটার ওই সাইড হলো গিয়ে আপনার ইন্ডিয়া, ঠিক আছে। আর ওই যে বর্ডার গার্ডরা এই বিল্ডিংয়ে থাকে, এই বিল্ডিং থেকে পাহারা দেয়, ওই সাইডটা হলো গিয়ে ইন্ডিয়া পুরো। তারপরে এই সাইডটাতে আপনার এই যে কাঁটা তারের বেড়া আছে, এই যে সিরিয়ালে এই যে দেখতে পাচ্ছেন, সিরিয়ালে পুরো কাঁটা তারের বেড়া, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার, এই পুরো ইন্ডিয়ান বর্ডার এই আর কি। আর এগুলি হলো গিয়ে আমাদের বাংলাদেশের ধান চাষ করে আর কি, আমাদের বাংলাদেশের মানুষেরা। এই যে দেখেন এগুলি সে আপনার চাষের জমিন, এখানে কি করবে জানি না, এখানে সারি সারি করে রাখছে এই আর কি। এই যে দেখতে পারতেছেন কি সুন্দর পরিবেশ। আর ও দূরে, অনেক দূরে মানে কিছু না কিছু একটা করে রাখছে, দূরে দেখা যাইতেছে, ওই যে কিছু না কিছু করে রাখছে, জানি না এখানে কি চাষ করছে, মেবি আলু চাষ করছে বা অন্য কিছু হবে এই আর কি। তো চলেন এখন নদীর পাড়ে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে যেটা বলছিলাম আর কি, যে ইন্ডিয়ার যে নদী আছে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যে নদীটা আছে, তো সেই নদীর কাছে চলে আসছে। তো নদীটার নাম জানি কি, কয়ার নদী, কয়ার নদী আর কি নদীটার নাম। তো এই যে এই নদীটা এখানে সামনে আছে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এই নদীটা, তো এখান থেকে গাছের কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছে না আর কি। তো আমি একটু পরে নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আমাদের অনেক বাংলাদেশিরা এখানে গোসল করে, এই যে দেখতে পারতেছেন নদীতে অনেক সুন্দরভাবে গোসল করতেছে, এই যে দেখতে পারতেছেন। তো চলেন আপনাদেরকে একটু নিচে নেমে আপনাদেরকে পুরো জায়গাটা একটু দেখাই। এখানে সিঁড়ি আছে, এখানে বর্ষাকালে পানি কতটুকু উঠে এবার মানে আপনার বন্যার সময় আর কি, এবছর এ পর্যন্ত পানি আসছে, কিন্তু রাস্তায় উঠে না, এই পর্যন্ত পানি আসছে আর কি। এমনিতে এই ইয়াতে এই ডিস্ট্রিক্টে মানে আপনার বন্যা একবারই হয় না, একবারই কম হয় এই আর কি। এই যে দেখেন বাংলাদেশিরা এখানে গোসল গা ধুইতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই কয়ার নদীর আপনার দৃশ্যটা। আর এই সাইডটাতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা গোসল গা ধুইতেছে দুপুরবেলা, তো এখন এই জন্যে আর কি। আর ওই সাইডটাতে ইন্ডিয়া নদীর ওই পাড়টা। আর এই যে দেখতে পারতেছেন, এই যে ইন্ডিয়ার একটু আগে ওই সাইড থেকে আপনাদেরকে দেখাইছি এই বিল্ডিংটা, এই যে ইন্ডিয়ার দেখতে পারতেছেন। এই যে ওই যে ইন্ডিয়ার ভিতর থেকে মানে নদীটা এদিকে আসছে এই আর কি। এই যে ইন্ডিয়ার ভিতর থেকে নদীটা চলে আসছে এদিকে এই আর কি। অনেক সুন্দর একটা নদী। তো এই যে দেখেন সবাই এখানে গোসল করতেছে, অনেক মজা করে গোসল করতেছে, দেখতে পারতেছেন। নদীতে পানি নেই এখন, নদী শুকায় গেছে। নদীর মানে আপনার কি জানি বলে, এটা চর, মানে চর ভাষা দিছে আর কি। এই যে এখানে কালো কালো একটা চিহ্ন দেখা যায়, এটা হলো গিয়া নদীর বালি দেখা যায় আর কি। আর এই যে দেখেন নদীতে ওরা গোসল করতেছে এই আর কি। চলেন অন্য সাইডে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে আরেকটা জায়গা যেটা হলো গিয়ে আপনার রেল লাইন, এই যে দেখতে পারতেছেন রেল লাইন। এখানে অনেক বছর আগে রেল চলতো, এখন এই সাইডটা বন্ধ করে দেওয়া হয়েছে,
জানি না কী কারণে বন্ধ করা হয়েছে। এই যে এটা পুরো এখান থেকে সিলেট টু ঢাকা যেত এই রেলগাড়িটা। এই রেল লাইনটা অনেক বিশাল বড়, দেখতে পারতেছেন ওই মাথা পর্যন্ত একবারই। তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো গিয়া এখানে যে বর্ডার গার্ডরা থাকে বিজিবি, তাদের ক্যাম্প মানে তারা বাসস্থান মানে যেখানে থাকে আর কি, যেখানে এই এরিয়ার অফিসটা, সেটা হলো গিয়ে এই যে এটা দূর থেকে দেখাতেছি যে এই কারণ মানে ওখান থেকে তারা যদি দেখে তাহলে সমস্যা আছে, এই জন্য আর কি। এই যে এটা তাদের ক্যাম্প আর কি। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, একটু ওয়েট করেন। এই যে দেখেন, এই যে পিলার দিয়ে রাখছে যে সাদা সাদা, এটা হলো গিয়ে তাদের বিজিবি ক্যাম্প। এই যে এটা হলো গিয়ে এই যে নীল একটা পিলার দেখা যাইতেছে, এটা হচ্ছে গিয়ে তাদের গেট। ঠিক আছে, এখানে দূর থেকে আপনার এগুলি দেখানোর চেষ্টা করতেছি আর কি। মানে কাছে সমস্যা হয় ওখানে যাইলে, মানে আমারে বলছে যে কাছ থেকে ভিডিও করা যাবে না, এই আর কি। তো আমি আপনাদেরকে দূর থেকে মানে দেখানোর চেষ্টা করছি। এই পুরো এরিয়াটা হলো গিয়ে আপনার বিজিবি ক্যাম্পের এরিয়া। এই যে এখন আসলাম একটা জায়গায়, বললাম না যে গ্রাম্য পরিবেশগুলি কেমন, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে সরিষা ক্ষেত দেখতে পারতেছেন, সরিষা ক্ষেত, এই আর কি। এটা হলো গিয়ে রাস্তার পাশে জঙ্গল, অনেক সুন্দর লাগে জায়গাটা। আর হ্যাঁ, ও এই যে এই সাইডটাতে আপনার আছে, আখ আছে। এই যে এগুলি আখ কুষার আর কি, এগুলি পুরো দেখতে পারতেছেন। তো এই সাইডটাতে আপনার অনেক সুন্দর একটা সরিষা ক্ষেত। চলেন আপনাদেরকে নাইমা দেখাই। জাল দিয়ে রাখছে, এই যে অনেক সুন্দর একটা সরিষা ক্ষেত দেখতে পারতেছেন। বিশাল বড় এরিয়া নিয়ে, অনেক বড় জায়গা নিয়ে আপনার সরিষা ক্ষেতটা করছে। তো কি বলবো, অনেক সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে দেখার মতো জায়গাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। মানে হবিগঞ্জের যে গ্রাম্য পরিবেশগুলি আছে আর কি, মানে এটা সামান্য কিছু আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমার একটু কাজ আছে, মানে আমার এক জায়গায় দাওয়াত ছিল আর কি, তো ওই দাওয়াতে যাইতে হবে আর কি। তো এই যে সেজন্য আর কি দুপুরবেলা হয়ে গেছে, মানে অনেক টাইম হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।